দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ অন্যান্য আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। মৌলভীবাজার ৪ আসনের সর্বস্তরের উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সমন্বয় সভা করেছেন সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। যশোরের কেশবপুর মনিরামপুরে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টায় দোকান বন্ধের বিষয় তদারকি করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খুলনা থেকে নিখোঁজ হওয়া যশোরের অভয়নগরের শিশু রমজান হাওলাদারকে তার মা মালেকা খাতুনের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। ভোলায় মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধারের পর চরফ্যাশন কুকরির গহীন বনে অবমুক্ত করেছে বন বিভাগ। ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফজাল হোসেন খান পলাশ। প্রথম দিনই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন তিনি। হবিগঞ্জে কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ। জয়পুরহাটে ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। পটুয়াখালীর মহিপুরে রবি শস্য বাঁচাতে স্থানীয় একটি খালের উপর নির্মিত বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। মানিকগঞ্জে ভূমিদস্যুতা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বণিক বহুমুখী সমবায় সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসী। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার বিস্তারে নোয়াখালী সেনবাগে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুলাইমান কবির, RTV।